হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। আচার তৈরি করার জন্য এখানে আমি 10-12টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে ফালি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একসাথে সবগুলো উপকরণ আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন প্রত্যেকটা আমের সাথে যেন মশলাগুলো মাখানো হয়। আমগুলোকে ভালো করে মাখানোর পর আমগুলো রোদে দেওয়ার জন্য একটা পাত্রে আমগুলো বিছিয়ে নেব। আমগুলোকে 4-5 ঘন্টার জন্য রোদে দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা যদি আমার প্রত্যেকটি টিপস ফলো করেন, আশা করি আপনার আচারও অনেক মজা হবে। আমগুলো রোদে শুকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চুলায় একটি প্যান বসিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 7-8টার মতন শুকনো মরিচ। আচারে কি পরিমাণ আপনারা ঝাল পছন্দ করেন সে অনুযায়ী আপনারা ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি হালকা আঁচে পাঁচফোড়ন এবং মরিচগুলোকে ভেজে নেব। আচারের মশলা আমার ভাজা হয়ে গেছে। এখন একটি ব্লেন্ডারের মাধ্যমে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পাটাতে পিষে এটাকে ফাঁকি করে নিতে পারেন। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ দিয়ে দিব রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। রসুনকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব শুকনো আম। আমগুলোকে আমি এখানে 5 থেকে 6 মিনিট ভেজে নেব তেলের মধ্যে। আমগুলোকে এখানে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না, কারণ চিনি থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে। চিনি দেওয়ার পর আমগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পারছেন এখানে চিনি গলে চিনি থেকে এক্সট্রা পানি বের হয়ে গেছে। পানিগুলোকে ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সাদা সিরকা বা ভিনেগার। সাদা সিরকা বা ভিনেগার ব্যবহারের মাধ্যমে আচারগুলো অনেকদিন সংরক্ষণ করা যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ফাঁকি করা আচারের মশলা। আচারের মশলা আমি পুরোটুকু দিয়ে দেব না, হাফ রেখে দিব। এটা পরবর্তীতে আমি যখন আচার হয়ে যাবে তখন দিয়ে দিব। এখন আচারের মশলার সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আচারের যে এক্সট্রা পানি আছে চিনির, সেটা শুকিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আচার থেকে এক্সট্রা পানি শুকিয়ে গেছে এবং আচার থেকে তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাকি যে মশলাটুকু রেখে দিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেল ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা আমার এই টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।